আজকে আমার সাথে সফরসঙ্গী হয়েছে সোয়ান। হাই ফ্রেন্ড। আর ফয়েজ। হ্যালো ফ্রেন্ড। ইনশাআল্লাহ এখন আমরা আল্লাহর রহমতে আল্লাহর নাম নিয়ে মিয়াবাড়ি মসজিদের দিকে রওনা দেব। 600 বছর পুরনো সেই ঐতিহাসিক মসজিদে। তো সোয়ান আমরা রওনা দেওয়া যাক ইনশাআল্লাহ। আমরা বাইকে করে রওনা দিলাম। আপনারা চাইলে বরিশালের চৌমাথা থেকে 20-25 টাকার মধ্যে আসতে পারবেন। সোয়ান বাইক ড্রাইভ করতেছে। চৌমাথা থেকে আপনি যদি সিএনজিতে উঠেন তাহলে আপনার এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত আসতে আপনার 20 টাকা খরচ হবে। আর কিছু সামনে একটু হাঁটলেই হলুদ অটো দেখতে পারবেন, এই হলুদ অটোগুলো 5 টাকা লাগবে। আমার বন্ধু শাহির রাকিবের সাথে অনেকদিন পর দেখা, আসলে আমি ব্যস্ততা থাকার কারণে সেও ব্যস্ত থাকে, হ্যাঁ এর জন্য হয় না। তো বন্ধু হ্যাঁ আমাকে অবশ্যই সবাই চেনো, আমার ইউটিউব চ্যানেল নাম শাহরিয়ার রাকিব। তো আমার এই বন্ধু নতুন ইউটিউব চ্যানেল খুলছে, তোমরা সবাই ওকে সাপোর্ট করবা, ওর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, ধুমাইয়া কমেন্ট অবশ্যই করবা, ওর কি কি ভুল আছে সেটা অনেক কথা তো হইলো ভাই, এখন থামো, এগুলো অন্য সময় এদের বলতে পারবা না। আচ্ছা সমস্যা নাই। আর সোহান তুমি কিছু বলবা না? তোমার সোহান কিছু বলো যে এত পথ আসার অনুভূতি কি? অনুভূতিটা কেমন? অনুভূতি সেই লাগতেছে, ভালো লাগতেছে। আর নতুন মসজিদ দেখবো, নতুন না অবশ্য 600 বছরের পুরনো। এই মসজিদটার রহস্য হলো গিয়ে এটা অনেক আগে তৈরি হয়েছে, 90 দশকেরও অনেক আগে। তো আমার দাদা নানার মুখ থেকে আমি শুনে আসছি যে তারাও এই মসজিদে স্থাপিত হইতে দেখে নাই। তো এরও অনেক আগে থেকে মসজিদ গেলে তোমরা ঘুরেও দেখাইবে না, তোমরা ওর ব্লগের মধ্যে দেখতে পারবা যে মসজিদটা কী রকমের ক্যাটাগরি দেখলেই তোমরা বুঝবো মসজিদটা কত বছর হয়েছে। অনেক সুন্দর একটা মসজিদ, ওই ব্লগের মাধ্যমে তোমাদেরকে একদম বিস্তারিত বলবে। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন চ্যানেল, ঠিক আছে? হয়তো অনুমতি কি এত পথ যে আমরা আসলাম? মোর আর অনুভূতি কি, তোমরা তো আইসি এই জায়গায় রোজ অনেক পর্যটক আসে এই মসজিদটা দেখার জন্য। তোমরা দেখতে পারলে বুঝতে পারবে যে মসজিদটা কেন দেখতে আসে, এতটা আকর্ষণীয় মসজিদটা। তো অবশ্যই দেখা হবে আবার, তোমরা যাও মসজিদ দেখো। আর একটু পথ আছে, এখান থেকে আপনাদের হেঁটে যেতে হবে, যেহেতু মাটির রাস্তা, এখানে কোনো গাড়ি ঢুকবে না। আর যারা বাইক নিয়ে আসবেন তারা বাইক নিয়ে যেতে পারবেন। হেঁটে গেলে 2 থেকে 3 মিনিট সময় লাগতে পারে। একটা গ্রাম্য পরিবেশ আসলে ভালো লাগে, আমি অনেক দিন পর গ্রাম্য পরিবেশ উপভোগ করলাম, দারুণ লাগছে আর কি, মানে অনুভূতিটা বলে বোঝানো যাবে না। গড়ে উঠেছিল। আমরা এইমাত্র এসে পৌঁছালাম, তো চলুন এই মসজিদটা একটু ঘুরে দেখা যাক, আসুন। প্রতিষ্ঠাতা করেন হায়াত মোহাম্মদ, ব্রিটিশদের বিরত করার জন্য, যাকে 16 বছর প্রিন্স অফ ওয়েলস নামে একটি দ্বীপে নির্বাসিত করা হয়। এই অপরূপ মসজিদের পাশাপাশি তিনি প্রতিষ্ঠিত করেন 2টি বড় বড় দিঘি, যা মসজিদটির সৌন্দর্যকে আরও অনেক গুণ বাড়িয়ে দেয়। সত্যি দিঘিটি অপরূপ সৌন্দর্য, আপনারা আসলেই বুঝতে পারবেন যে কতটা সৌন্দর্য। ভিতরে আসুন, ভিতরটা অন্ধকার। আসলে এখানে সব ওয়াক্তের নামাজ হয়, মানে জুমার নামাজ হয়, মানে জায়গা ছোট, 2-3 কাতার এখানে হয়, নামাজ পড়া যায়। উপরটা দেখতে পাচ্ছেন, মানে উপরটা আসলে মানে এটা এতটা সুন্দর, আসলে দেখতে পাচ্ছেন ওয়ালগুলো কতটা মজবুত। এখনকার আমাদের যে ওয়ালগুলো যে তৈরি হয় ওগুলো হয় যে বেশি একটা মানে হয় না আর কি, কিন্তু এগুলো এখন অনেকটা মজবুত করে বানানো হয়েছে। দরজাগুলো ধারণা করা যায় এগুলা আপনার সংস্কার করা হয়েছে, মানে কিছুটা সংস্কার করা হয়েছে, যেরকম জানালা দরজাগুলো রয়েছে এগুলা এখন আমরা মসজিদের পিছন সাইডটা ঘুরে দেখব আর কি। আসলে এটা একটা ঝুঁকিপূর্ণ, যদিও তারপরে আমরা সবাই আর কি, আমার সাথে যারা ছিল ওরাও আর কি দেখতে চাইলো, কিন্তু আপনারা এই কাজটি ভুলও করবেন না। আপনাদের এটা জাস্ট আমার একটা মানে শখ ছিল আমাদের।
মানে কি কব, মানে খুবই এটা অ্যাডভান্সের একটা, ঠিক আছে, কিন্তু আপনারা যারা আসবেন তারা ভুলেও এরকম কোনো রিস্ক নেওয়ার দরকার নাই, কোনোই দরকার। নিচে দুটি কবর দেখতে পারবেন। ধারণা করা হয় যে কবর দুইটি মসজিদ প্রতিষ্ঠাতা ও তার সহধর্মী। আমরা এখানে এক স্থানীয় আঙ্কেল পাইছি আর কি, এই হজরতে আর কি। আচ্ছা, এটা ইতিহাসটা আপনার কি যে জানা আছে আর কি, ইতিহাসটা এটা আপনি আমার একটু বলবেন জানা হয়তো। আছে এইটাই কি আমি ছোটবেলা হইতে শুনতে আছি মুরব্বীর কাছে, কেউ বলে 500 বছর, কেউ বলে 600 বছর আগের, এইভাবে শুনিয়েছি, কিন্তু আসল মূল ইতিহাস যে কত বছর আগে এই মসজিদ করা এটা কি বানাইছে এটার কি আমার জানা নাই, আর কারো কাছে নেই বা এত হইতে এই। আচ্ছা, আপনি এখানে স্থানীয় নাকি? হ্যাঁ, আমি স্থানীয়, আমার এই সাইডে বাড়ি, এই পশ্চিম সাইডে। মেয়া বাড়ির মসজিদ কয় পরিচিত এইটাই জানি, কিন্তু আসল ইতিহাস আমার জানা নেই। দর্শক, আজকে এই পর্যন্ত সমাপ্তি। দেখা হয় পরবর্তী ভিডিওতে। আর এটা আমার ইউটিউবের প্রথম ভিডিও, তো ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।